রব্বি আইনা আতাওয়াজ্জাহু, হে আমার রব আমি কার বাড়িতে আজকে যাব? বালা মুসিবত আল্লাহর কাছে বলে কার বাড়িতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা আহবাবি, আমার বন্ধুদের বাড়ি যাগ, আমার বন্ধুদের বাড়ি যা, আমি তাদেরকে পরীক্ষা করব এবং এই পরীক্ষায় তাদের পাস করিয়ে নেব, আর আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের আ'লা মাকাম দান করব। ইয়াকুলুর রাখাব কুল্লা ইয়াউমিন ইয়া রাব্বি আইনা আতাওয়াজ্জাহু, সুখ শান্তি আরাম আয়েশ প্রতিদিন সকালবেলা রব্বুল আলামিনকে বলে হে আমার রব আইনা আতাওয়াজ্জাহু, আমি কার বাড়িতে যাব? আমার আল্লাহ পাক বলেন ইলা আদুবি, চলে যা আমার দুশমনদের বাড়ি চলে যা। তাহলে এক বিপদ আপদ আসে পরীক্ষা করবার জন্য। আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে, বিভিন্ন রকম ভয়। ক্ষুধা দিয়ে, অভাব দিয়ে, অনটন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব। তোমাদের কোন প্রিয়জনের জীবনকে আমি কেড়ে নেব, কোন আপনজনের মৃত্যু দিয়ে পরীক্ষা করব। আর তোমাদের ধন সম্পদ গুলো আমি নষ্ট করে দেব। অসামারত, ফল বাগান বাগিচা গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ক্ষতি এনে দিয়ে তোমাদের পরীক্ষা করব। তবে অবশ্যই সাবিরিন, সবরকারীদের জন্য আমি আল্লাহ পাক বলছি বড় সুসংবাদ তাদের জন্য রয়েছে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো মুসিবত আসে, বিপদ আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা এই দোয়া পড়ে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী, তার দিকে ফিরে যাব। তাহলে বিপদ আসে দুই রকম ভাবে। তবে আমি বর্তমানে যেটা বুঝছি, এই যে আপনার আন্তর্জাতিক বিপদ, এগুলো সব আমাদের হাতের কামাই করা, অর্জন করা। কখনো শুনে থাকবেন, আমি বলেছি আপনাকে, কথাটা লিখছেন পীর জুলফিকার আহমদ নকশবন্দি। এই রিসেন্ট মাসখানিকের মধ্যে মারা গেছেন তিনি। তিনি এর ব্যাখ্যায় একটা বাস্তব ঘটনা লিখেছেন। এক বাড়িতে স্বামী স্ত্রী, আর কেউ নেই। স্বামী সকালবেলা দোকানে যায়, স্ত্রী একা বাড়ি থাকে। এখন এক পানিওয়ালা, ভিস্তিওয়ালা প্রতিদিন এক ব্যারেলকে এক মশক করে ওই বাড়িতে পানি দিয়ে যায়। পানিওয়ালা আসে, গৃহিণী মানে ওই স্ত্রী পানির পাত্র নিয়ে আসে, এ পানি ঢেলে দেয়, মাথা নিচু করে চলে যায়। এর ব্যতিক্রম নেই। মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর বা চলে যাচ্ছে। মানে একদিন এই পানিওয়ালা এসে পানি ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে ওই মহিলার হাত ধরে খুব জোরে জোরে হাতটা টিপে দিয়েছে পানিওয়ালা, যা কোনোদিন করেনি। আজকে হাত ধরে খুব জোরে টিপে দিচ্ছে, দিয়ে চলে গেছে। মহিলাটা খুব কাঁদছে যে এই পানিওয়ালা এর এইরকম দুষ্ট বুদ্ধি কোনোদিন হয়নি, আজ কেন আমার হাত ধরে টিপে দিয়ে গেল। খুব কাঁদছে। স্বামী দুপুরবেলা বাড়ি এসে তুমি কাঁদছো কেন? তা বলে এই ব্যাপার, এই পানিওয়ালা কোনোদিন আমার দিকে ফিরে তাকায় না, কিন্তু আজকে আমার হাতটা ধরে জোর করে টিপে দিয়ে গেছে, তাই কাঁদছে। এই কথা শুনে স্বামীও খুব কাঁদছে। বিবি বলছে তুমি কেন কাঁদছো? আমার হাত টিপে দিয়ে গেছে, আমি কাঁদছি, কিন্তু তুমি কেন কাঁদছো? স্বামী বলছে দেখো, ওই যে পানিওয়ালা তোমার হাত টিপে দিয়ে গেল না, দোষটা আমার।
দোষটা আমার। কেন? যে আমার দোকানে আজ এক মহিলা এসেছিল, সুন্দরী মহিলা, এসে আমার দোকানে কিছু চুড়ি পছন্দ করলো, করে আমাকে বলল, দোকানি ভাই আমার হাতের চুড়িগুলো একটু উঠিয়ে দাও না। তো আমি ওই চুড়িগুলো তার হাতে উঠিয়ে দিতে গিয়ে কামনার বশবর্তী হয়ে আমি জোর করে সেই মহিলার হাত টিপে দিচ্ছিলাম, ইচ্ছা করে করে। যেহেতু আমি এক পরনারীর অবৈধভাবে তার হাত টিপে দিয়েছি, তাই পানিওয়ালা আমার স্ত্রীর হাতটাও টিপে দিয়ে গেছে, দোষটা আমার। মনে করবেন না আমি বাইরে গিয়ে যা ইচ্ছা তাই করবার আমার বিবি রাবেয়া বসরি হয়ে থাকবে, হারগিজ না। আমি একটাই, এরকম একটা ঘটনা না, এরকম বাস্তব অনেক ঘটনা জানি। বাইরে আমি যা ইচ্ছা করবো আর আমি বাড়ি এসে রাবেয়া বসরি পাবো, মনে করবেন না যেন। রাবেয়া বসরি পেতে গেলে তোমাকে হাসান বসরি হতে হবে, তবে রাবেয়া বসরি পাবে। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আজ মুসলিমদের ধ্বংস করে দেওয়ার একটা নীল নকশা পুরো তৈরি হয়ে গেছে। এমন কি একজন হিন্দু ব্যক্তি, আপনার আমি নামটা ভুলে যাচ্ছি, সে বলছে ভারতবর্ষে মুসলিমদের গণহত্যার জন্য পুরো প্রস্তুতি নেওয়া হচ্ছে, গণহত্যা করা হবে মুসলিমদের। হাদিস পাকে আল্লাহর নবী বলেন, কাফের অবিশ্বাসীরা তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত, তোমাদের আবরুকে নষ্ট করে দেয়। তোমরা ওটা খারাপ মনে করো, তোমরা চাও ওরা আমাদের ভালোবাসুক, আমাদের সম্মান করুক, আমাদের কাউকে না মেরে ফেলে দিক, আমাদের সম্পত্তিগুলো লুটপাট করে না নিক। এটা যদি তোমরা মনে করো, তাহলে তোমরা যেন ওদের বদনাম করো না, কারণ ওরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাল্লাদের কাজ করছে। যদি মনে করো ওরা আমাদের ভালোবাসুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, এই দুনিয়ার মানুষেরা তোমরা আমার কাছে চলে এসো, আমার সঙ্গে তোমরা সমঝোতা করে নাও, একসঙ্গে তওবা করে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই ইমানদারেরা একসঙ্গে তোমরা তওবা করে নাও, আল্লাহর কাছে ফিরে এসো দিনের পথে। আল্লাহ পাক বলছেন তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। আল্লাহ পাক বললেন তোমরা যদি তওবা করে আমার কাছে ফিরে আসো, আমি পৃথিবীর অন্য জাতির মানুষদের অন্তরকে আমি আল্লাহ পাল্টি করে দেব, আমি আল্লাহ তাদের অন্তরকে পাল্টি করে দেব। আজ যারা তোমাদের অত্যাচার করছিল, আগামী কাল তারা তোমাদের ভালোবাসবে, তোমাদের স্যালুট করবে। একদম বাস্তব, আমি দায়িত্ব নিয়ে বলছি। আজ ইমানদার মানুষেরা ফিরে আসুক আল্লাহর কাছে, কাল পৃথিবী তোমার হয়ে যাবে, পৃথিবী তোমার পদচুম্বন করবে আগামী কাল। নমরুদ কি কম করেছিল? নমরুদ ক্ষমতা কম ছিল নমরুদের? নমরুদের যা ক্ষমতা ছিল, তৎকালীন মুসলমানদের ক্ষমতা একদম জিরো, একদম জিরোতে ছিল, কোনো ক্ষমতাই ছিল না। যে সে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। যুদ্ধের ময়দানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কতিপয় কয়েকজন মুসলমান ইমানদার ছিল, অপরদিকে নমরুদের হাজার হাজার বাহিনী, অস্ত্র শস্ত্রে সজ্জিত হাজার হাজার সৈন্য। নমরুদ বাহিনীরা ইব্রাহিম নবীকে ক্রিটিসাইজ করে। নমরুদ বলে, হে ইব্রাহিম, তুমি যুদ্ধের ময়দানে এসেছো, তীর কোথায়, তলোয়ার কোথায়, যুদ্ধাস্ত্র কোথায়? দেখো না আমার লোক লস্কর, আমার অস্ত্র শস্ত্র, তোমার দিকে যদি তোমাদের দিকে একবার ফু দেয় তোমরা ধ্বংস হয়ে যাবে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম চুপ করে রয়েছেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বললেন,
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না, তোমরাই তো বিজয়ী হবে। তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হবে। কোরআন পাকে আল্লাহ আরো বললেন, আমি কোন কাফেরকে ঈমানদারদের উপরে আমি আল্লাহ বিজয়ী হতে দেব না। এটা আল্লাহর ওয়াদা। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। কিছুক্ষণ পরে আকাশ অন্ধকার হয়ে গেল। মেঘ নয়, মেঘ নয়, মশা। আল্লাহ সৈন্য পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী করবার জন্য। মশা এলো ঝাঁকে ঝাঁকে, নমরুদ বাহিনীকে গিয়ে কামড় শুরু করলো। সব এক এক করে জাহান্নামে চলে গেল। নমরুদ ভাবগতিক খারাপ, দৌড়াচ্ছে। আল্লাহ একটা ভালো মশাও পাঠায়নি ওর জন্য, একটা হ্যান্ডিক্যাপ মশা পাঠিয়ে দিয়েছেন। ইতিহাস মিথ্যা বলে না, হ্যান্ডিক্যাপ মশা নমরুদের নাকে ঢুকে গেল, ব্রেনের ভিতরে উঠে গেল। কামড়ায় মাথার যন্ত্রণা হয়, মাথায় বাড়ি মারলে মাথাটা একটু শান্ত হয়। আবার যেই বাড়ি মারা বন্ধ করে সেই কামড়ায়। লোক রাখলো একটা, তুই আমার মাথায় মার। মাথায় মারতে 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 কত সহ্য করবে। সে নমরুদের খড়ম ছিল, খড়ম দিয়ে জোর মেরেছে একটা, নমরুদের মাথাটা ফেটে ফাঁকা হয়ে গেল, মশাটা উড়ে চলে গেল, নমরুদ জাহান্নামী হয়ে গেল। আল্লাহ ইসলামকে বিজয়ী করেছেন, মুসলমানদের বিজয়ী করেছেন। ফিরআউনের দিকে দেখেন, বনি ইসরাইল তথা মুসলিমদের উপরে ফিরআউন বাহিনীর অত্যাচার কম ছিল না। কি জুলুম, কি অত্যাচার তারা করেছে। কিন্তু না, মুসা নবী আলাইহিস সালাম তিনি মুসলমানদেরকে নিয়ে হিজরত করে চলে যাচ্ছেন, ফিরআউনের দেশ থেকে চলে বেরিয়ে যাচ্ছেন। সামনে বিশাল নীল নদ, বিশাল নীল নদ, বড় বড় ঢেউগুলো ছিঁড়ে পড়ে, অথই পানি। ফিরআউন খবর পেল মুসা মুসলমানদের নিয়ে পালিয়ে চলে যাচ্ছে। ফিরআউন বাহিনীরা ধাওয়া করলো মুসা নবীর পিছনে, মুসলমানদের পিছনে। একজনাকেও আর বাঁচিয়ে রাখবে না। আপনার কিনা মুসলমানেরা, বনি ইসরাইলেরা বলছে, মুসা কি কাজ তুমি করলে? সামনে গেলে নীল নদ ডুবে মরবো, পিছনেও যাবার লাইন নাই। ওই তো ফিরআউন বাহিনী এসে গেল, আমাদেরকে মেরে ফেলবে। এতদিন তবু মারধর খেয়ে বেঁচেছিলাম, তুমি এ কি কাজ আমাদের করলে? মুসা নবী বললেন, ভয় করো না, ভয় করো না, ইন্নাল্লাহা সায়াহদিন, নিশ্চয় আল্লাহ পাক আমাদের পথ দেখাবেন। আল্লাহ বলেন, মুসা একেবারে 11 টাওয়ারে এসে গেছে নমরুদ, আপনার ফিরআউন বাহিনী এসে গেছে প্রায়। আল্লাহ পাক বললেন, মুসা হাতের লাঠি ফেলো। হাতের লাঠি দরিয়ায় ফেলে দিল, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এই একটা তো হতে পারতো, 12টা কেন হলো? মুসা আলাইহিস সালামের কওমরা 12টা দলে বিভক্ত ছিল, 12 দলে বিভক্ত ছিল। আর বড্ড একগুঁয়ে ছিল তো। রাস্তা যদি একটা হয় তাহলে এক দল বলবে আমরা আগে পার হব, আর এক দল বলবে আমরা আগে যাব। এই করে ওখানেই ঝগড়া করে পার হতে পারবে না। ফিরআউন বাহিনীরা এসে পড়বে, অত্যাচার শুরু করবে। তাই 12টা রাস্তা বার করে দিয়েছে। এক এক রাস্তা এক এক গোত্রের লোকেরা বেরিয়ে চলে গেল। মুসা নবীও উঠে গেলেন, পার হয়ে গেলেন। ফিরআউন এসে বলে, আরে সমুদ্রের পানি দুই দিকে ভাগ হয়ে রাস্তা বেরিয়ে গেছে, নিশ্চয়ই আমি হলাম বড় খোদা, দেখ আমার কত ক্ষমতা, নেমে চলো নেমে চলো। সব নেমে গেল, ফিরআউনও নেমে গেল নীল নদে, মাঝখানে চলে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এবারে লাঠিটা উঠাও, আর এবারে মজাটা দেখো। আল্লাহ নবী মুসা লাঠি তুলে নিলেন, আর পানিটা দুই দিকে গেল। ফিরআউন বাহিনীরা সব শরীর সমাধি হয়ে গেল, একজনাও বাঁচল না। ফিরআউন উঠে আর ডুবে আর বলে যে
আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, এখন আমি হারুন আর মূসার রবের উপর ঈমান আনলাম। কিন্তু তখনকার ঈমান নট গ্রান্টেড, কারণ পরকালের আযাব তখন এসে গেছে। ফিরআউন শেষ হয়ে গেল, ফিরআউন বাহিনীরা শেষ হয়ে গেল, আল্লাহ ঈমানদার আর মুসলমানদের বিজয়ী করলেন। সে আল্লাহ এখনো আছে, শুধু আমাদের একটা করণীয়, সেটা আমরা আল্লাহর দ্বীনের দিকে যেন ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। ভাইরা আমার, শুনে রাখুন, আল্লাহর নবীর উপরে মক্কাবাসীরা এত অত্যাচার করলো, মক্কায় যারা ঈমান গ্রহণ করেছিল তাদের উপরে এমন জুলুম করলো, শেষ বেশ আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা ছেড়ে হিজরত করে চলে যাবার নির্দেশ দিলেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। মনে করেছিল মুসলমান মুক্ত করব মক্কাকে, হে আমরা এক ছত্র মক্কার দখলদারি নিয়ে ব্যাস আমরা রাজত্ব কায়েম করব, মুসলিম একজনাও থাকবে না, মুসলিম মুক্ত মক্কা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী এক সময় হজ করার জন্য তিনি কিছু সাহাবাদের সঙ্গে করে নিয়ে চলে এলেন হুদাইবিয়া বলে একটা জায়গাতে। আল্লাহর নবী তাম্বু ফেললেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় নেতাদের কাছে পাঠিয়ে দিলেন, যাও আমরা 3 দিন থাকবো, কে কয় দিন থাকবো, আমরা শুধু হজ করব, কাবা তওয়াফ করব, হজ করে আবার চলে যাব, তোমরা আমাদের ঢুকবার অনুমতি দাও। তারা ওসমানকে বন্দী করে খবর দিল, ওসমানকে মেরে ফেলে দিয়েছি, আর মুসলমানেরা যেতে পারবে না। আল্লাহর নবী বাবলা গাছের নিচে একটা শপথ নিয়েছিলেন মুসলমানদের নিয়ে। নবী এই প্রথম বাম হাত দিয়ে বললেন, এটা আমার ওসমানের হাত। তারপরে নবী হাত দিলেন, এটা মুহাম্মাদের হাত। হয় ওসমান হত্যার প্রতিশোধ নেব, না হলে আমরাও ওসমানের মতো জীবন বিলিয়ে দেব। সব সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করে নিলেন। সবাই বললেন, হয় আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব, না হয় আমরাও জীবন দিয়ে দেব। খবর মক্কায় চলে গেল, মুসলমানেরা এবং জীবন পণ করে শপথ করে নিয়েছে। আর ওরা ভালোভাবেই জানে মুসলমানরা মৃত্যুর ভয় করে না। মৃত্যু মানে আমাদের জীবন একদম সবে শুরু হবে, মৃত্যু মানেই প্রকৃত জীবনের শুরু। ওরা সবাই এলো, না না না, আমরা ওসমানকে হত্যা করিনি। ওসমানকে এনে দিল, ওখানে একটা সন্ধি হলো, যে কটা শর্ত লেখা হলো সব মুসলমানদের বিপক্ষে। এবছরে মুসলমানরা মক্কায় ঢুকতে পারবে না, ফিরে যেতে হবে। আগামী বছরে আসবে, তবে কাছে কোনো অস্ত্র থাকবে না। আগে মক্কাবাসীরা আত্মরক্ষার জন্য একটা তলোয়ার রাখতেন কাছে সবাই, সেটা রাখবে না। 3 দিনের বেশি মক্কায় থাকবে না। মক্কা থেকে কেউ যদি পালিয়ে মদিনায় চলে যায়, তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে মক্কাবাসীদের কাছে। আর মদিনা থেকে যদি কেউ বা কোনো মুসলমান আমাদের মক্কায় আসে, আমরা তাকে ফেরত দেব না। সব মুসলমানদের বিপক্ষে, একদম লজ্জাজনক প্রতিটা শর্ত। এমনকি সই যখন হচ্ছে, তো নবী হুকুম দিলেন, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখবেন। ওরা বলল না, মুহাম্মদ রাসূল যদি মেনে নিতাম তাহলে তো দ্বন্দ্ব থাকতো না, ওখানে লিখতে হবে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। সাহাবারা স্বীকার হল না, নবী নিজেই লিখে দিলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। আল্লাহর নবী ফিরে যাচ্ছেন, যেতে যেতে কোরবানির জন্তু যা ছিল সবাই করে দিয়ে মদিনায় ফিরে চলে গেলেন। সাহাবায়ে কেরামেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দুর্বল ছিলাম নাকি? না না, আপনি কেন এই লজ্জাজনক শর্তগুলো মেনে নিলেন? কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আমার আল্লাহ পাক বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে প্রকাশ্য বিজয় দিয়েছি, প্রকাশ্য বিজয় দান করেছি আপনাকে।
ওই মুসলমানদের লজ্জাজনক যে শর্তগুলো চাপিয়েছিল সেটাকে আমার আল্লাহ পাক বললেন ওটাই হচ্ছে গিয়ে প্রকাশ্য বিজয়। তারপরেই আল্লাহর নবী মক্কা বিজয় করে নিয়েছেন, মক্কা জয় করে নিয়েছেন, ফাতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ ইসলামকে জয়ী করলেন, মুসলমানদের জয়ী করলেন। আজও সে আল্লাহ রয়েছেন। কাজ আমাদের একটা, ইমানদার যদি হই, বিশ্বাস করেন নবিয়ানা মেম্বারে বসে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই জুলুম, এই অত্যাচার, এই অবিচার, এই লাঞ্ছিত, নিপীড়িত, নিগৃহীত এ জাতি থাকবে না, থাকবে না, থাকবে না। একদম চ্যালেঞ্জ। তো ইমানদার মানুষের পাওয়ার কেমন? একটা ইমানদার মানুষের পাওয়ার কেমন হতে পারে? যারা মায়ের কোল থেকে পড়ে মুসলমান ছিলেন না, মাঝপথে এসে নবী পাকের কাছে ইসলাম গ্রহণ করেছেন। আমরা তো মায়ের পেট থেকে পড়েছি, এখন মাশাআল্লাহ দিতে হয় না। তো যারা বয়স্ক মানুষ, আমাদের মানে জন্মগ্রহণের পর পরই ডান কানে আজান দিয়েছে, বাম কানে একামতও দিয়েছে, জন্ম থেকেই মুসলমান। আমরা তো বলি আমরা ইমানদার মুসলমান, যে আমাদের পাওয়ার। আর প্রকৃত যারা নবী পাককে হত্যা করবার জন্য উলঙ্গ তলোয়ার নিয়ে বার হয়েছে, যে ওমর, সে ওমরের ঈমান, সেই সাহাবাদের যারা জ্যান্ত মেয়ে হয়েছে, জ্যান্ত কবর দিয়েছে অনেক মেয়েকে, তাদের ঈমানের পাওয়ার দেখেন। আমি দুটো একটা আলোচনা করছি, আপনি অর্জন করতে পারবেন। মদিনায় দাবানল বেরিয়েছে, দাবানল। দাবানল মানে তো একটুখানি আগুন নয়, যে এখন বিশাল দাবানল বার হলে দমকল বাহিনীও ফেল, কাজ হয় না। এই আমেরিকার লস অ্যাঞ্জেলস যেখানে দাবানল ছিল, হেলিকপ্টারে পানি দিচ্ছে, দমকল পানি দিচ্ছে, কিছু কাজ হয়নি। মদিনায় দাবানল বেরিয়েছে, এলাকায় এলাকা পুড়িয়ে দিচ্ছে, এক এক এলাকা পুড়ে ছাই হয়ে যায়। তখন খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, কিছু মানুষেরা খলিফা ওমরের দরবারে হাজির হয়ে গেল। ইয়া আমিরাল মুমিনিন, মদিনায় দাবানল বেরিয়েছে, এলাকা এলাকাগুলো পুড়িয়ে দিচ্ছে, কিছু একটা ব্যবস্থা করে দিন। কি ব্যবস্থা করবেন? তখন তো দমকল ছিল না যে পানি ছড়িয়ে দেবে, হেলিকপ্টার ছিল না উপর থেকে পানি ঢালবে। ওমর কি করবে? হযরতে দাহিয়া কলবিকে ডেকেছেন। দাহিয়া কলবি, দাহিয়া কলবিকে, যে তার একাধিক কন্যাকে জীবন্ত কবর দিয়েছিল, এমনকি মা বাপের লুকিয়ে একটা মেয়েকে বড় করেছিল, কথাও বলতে শিখেছে, আব্বা বলে জড়িয়ে আদর করতে শিখেছে, সে মেয়েটাকেও পর্যন্ত জ্যান্ত কবর দিয়েছিল ওই দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু। খলিফা ওমর হযরতে দাহিয়া কলবি কে ডেকে বললেন, এ দাহিয়া, মদিনায় অমুক জায়গায় দাবানল বার হয়েছে, এলাকায় এলাকা পুড়িয়ে দেয়, চলে যাও, যে গর্তের ভিতর থেকে দাবানল বার হয়েছিল ওই গর্তের ভিতরে দাবানলটা ফিরিয়ে দাও। একজনকে বলেছেন, একজনকে। হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে নিলেন, পড়ে নিয়ে গায়ে একটা চাদর গায়ে দিয়ে চলে যাচ্ছেন। বিশাল দাবানল। হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের চাদরখানা খুলে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে চাবুকের মতো করে নিয়েছেন। চাবুকের মতো করে আগুনকে পিটায়। কোন জন্তুকে পিটালে যেমন পিছনের দিকে দুর্বার গতিতে দৌড়ে পালিয়ে যায়, দাহিয়া কলবির ওই চাবুকের আঘাতে আগুন পিছনে পালিয়ে পালিয়ে যায়। যে গর্তের ভিতর থেকে দাবানল বার হয়েছিল ওই গর্তের ভিতরে জনমের মতো দাবানলটা ঢুকে যায়। এটা পাওয়ার অফ ইমান, ইমানের পাওয়ার। আপনিও হতে পারবেন, চ্যালেঞ্জ।
নবী পাক বলেছে এমন একটা সময় আসবে এক মসজিদ লোক নামাজ পড়বে, একটা ইমানদার পাওয়া যাবে না। সাহাবারা বললেন না রাসূলুল্লাহ, সেই সময়টা কখন আসবে? নবী পাক বললেন মানুষ যখন বিশাল বিশাল বিল্ডিং করবে, শপিং মল তৈরি করবে, ঠিক সেই সময় এই কাণ্ডটা ঘটবে, যেটা বর্তমান জমানায়। এক মসজিদ মানুষ নামাজ পড়বে, একটা ইমানদার পাওয়া যাবে না। শুধু মাঝপথে এসে নবীর কাছে ঈমান গ্রহণ করেছে, তার ঈমানের পাওয়ার শুধু কাপড়ের চাবুকের আঘাতে বড় দাবানল দৌড়ে পালিয়ে তার গর্তের ভিতরে জনমের মতো ঢুকে গেল, বার হয়নি। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মসজিদে নববীতে খুতবা দিতে রয়েছেন। ওই সময় মুসলমান একটা টিম এক মদিনা থেকে 1 মাসের দূরত্ব, কেউ বলেছেন 3 মাসের দূরত্বে গিয়ে যুদ্ধ করছে। সেনাপতির নাম হলো সারিয়া। আর মদিনায় মসজিদে নববীতে খুতবা দিতে দিতে হযরতে ওমর হঠাৎ বলে দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, এই সারিয়া, পাহাড়ের দিকটা সংরক্ষণ করো, পাহাড়ের দিকটা হেফাজত করো, পাহাড়ের দিকে নজর দাও। মুসলমানেরা তো অবাক, কোথায় সারিয়া? 1 মাস পথের দূরত্বে যুদ্ধ করছে, তখন তো হ্যালো ছিল না। আর এখান থেকে সারিয়াকে বলছে পাহাড়ের দিকে দেখো। কিন্তু খলিফা হযরতে ওমর যে কিচ্ছু বলেনি। মুসলমানরা যখন জয়লাভ করে মদিনায় ফিরে এলো, সবাই বলে অমুক দিনে এমন সময় তোমরা কি কোনো আওয়াজ পেয়েছিলে? বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের খলিফা হযরতে ওমর আমাদের সেনাপতিকে লক্ষ্য করে তিনি নির্দেশ দিয়েছিলেন, ইয়া সারিয়াতাল জাবাল। আমরা ওই কথা শুনে পাহাড়ের দিকে আমরা গিয়ে কি করলাম? অবস্থান নিলাম। আল্লাহ আমাদের বিজয়ী করে দিলেন। তাহলে আগুন ইমানদারের কথা শুনে, বাতাস ইথার এলো নেই, শুধু মুখে বলেছেন, মসজিদে নববীর ভিতরে চলে গেছে, ইথার নিয়ে গেছে। এই ইথার বাতাস এও ইমানদারের কথা শুনে। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বলেন, এ মুসলমানেরা, মাদায়েন শহরটাকে জয় করতে হবে, যেটা হযরতে শুআইব আলাইহিস সালামের দেশ। ওই মাদায়েন শহর, ওটাকে জয় করা লাগবে। মুসলমানেরা বেরিয়ে পড়েছেন। সেনাপতি হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি সেনাপতি, চলে গেছেন। বিশাল সাগর, অথই পানি, সমুদ্র মানে যাইতাই ব্যাপার নয়, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। জাহাজ নেই, নৌকা নেই, স্টিমার নেই, লঞ্চ নেই, কিচ্ছু নেই। কিন্তু মাদায়েন, ওই সমুদ্রের ওই পারে মাদায়েন শহর যেতে হবে। কিভাবে যাবে? যাবে কিভাবে? সেনাপতি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মুসলমানেরা, আল্লাহর নাম নিয়ে ওই দরিয়ায় ঝাঁপিয়ে পড়ো। সবাই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রয়েছে। সর্বপ্রথমে সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নাম নিয়ে ঘোড়ার পিঠে বসে দরিয়ায় সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। ঘোড়া দৌড়ায়, মুসলমানেরা আল্লাহর নাম নিয়ে পিছনে পিছনে ঝাঁপ দিয়েছে। সব ঘোড়াগুলো সমুদ্রের উপর দিয়ে দৌড়ায়, যেন মনে হয় শুকনো মাটির উপর দিয়ে ঘোড়াগুলো দৌড়ায়। ওই পারে সমুদ্র পার হয়ে উপরে উঠে গিয়েছে। গিয়ে দেখা গেল একটা ঘোড়ার পায়ের খুর পর্যন্ত পানিতে ভিজে যায় না। এরা বলো মায়ের পেট থেকে পড়ে মুসলমান নয়, ইমানদার নয়। ওপারে উঠে সেনাপতি বলছেন, এই সমুদ্র পার হবার সময় তোমাদের কারো কিছু কি পড়ে গেছে সমুদ্রে? কারো কিছু পড়ে গেছে? একজনে বলছে, হুজুর, আমার একটা কাঠের পেয়ালা ছিল, কাঠের পেয়ালা, ওই পেয়ালাটা সমুদ্রে পড়ে গেছে। কোথায় পড়েছে জানি না। আচ্ছা, ওই পেয়ালাটা পাওয়া কি সম্ভব?
হারগিজ না, কখনোই সম্ভব না। মহাসমুদ্র কোথায় একটা কাঠের ছোট পেয়ালা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সমুদ্রের দিকে মুখটা করে হাত বাড়িয়ে দিলেন। সমুদ্রের দিকে হাত বাড়িয়ে বলে, হে সমুদ্র গো, আমাদের একটা কাঠের পেয়ালা তোর ভিতরে পড়ে গিয়েছে, এখনই পেয়ালাটা আমাদের কাছে ফেরত দিয়ে যা। যেই বলেছেন বিশাল একটা ঢেউ আছড়ে ওই কিনারায় এসে লাগলো, আর ওই ঢেউয়ের আঘাতে একটা কাঠের পেয়ালা ছিটকে ডাঙায় উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাওয়ার তো ইমানের, সেই ইমান আজ কই? সেই ইমান কই? জয় নিশ্চিত একদম, আর একদিন জয় করবেও মুসলমানরা। তবে এই যে চিটেগুলো আছে, চিটেগুলো ভালো করে বাতাস দিয়ে সাইড করে দিয়ে তারপরে জয় আসবে। এত রক্ত ঝরবে, দায়িত্ব নিয়ে বলছি, এই জমিনে এত রক্ত ঝরবে, পায়ের গিরো ডুবে যাবে রক্তে। কার রক্ত? এই যারা আমরা বলছি ইমানদার আর মুসলমান, এদের রক্ত। সে দিনটাও মনে হয় খুব বেশি দূরে আছে বলে মনে হয় না, মনে হয় না। ইমানের পাওয়ার দেখলেন। মিশরের গভর্নর ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের গভর্নর ছিলেন। মিশরের নীল নদ শুকিয়ে গেল, চাষবাস বন্ধ হয়ে গেল, কয়েক বছর বৃষ্টি হয় না, আকাশ থেকে নীল নদ শুকনো, চাষবাস নেই, গোটা মিশরে হাহাকার পড়ে গিয়েছে, খরা এসে গেছে। মিশরের মানুষেরা গভর্নর সাদ আপনার কি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে এলো, হে আমাদের গভর্নর, এর আগে কয়েকবার নীল নদ শুকিয়ে গিয়েছিল, মিশরে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল, কিন্তু না, মিশরের সবচাইতে কুমারী সুন্দরী মেয়েকে আমরা ওই নীল নদে বলি দিয়েছিলাম, কোরবানি দিয়েছিলাম, তার কয়েকদিন পরে নীল নদ পানিতে ভরে গিয়েছিল। যদি আপনি অনুমতি দেন তাহলে কোন যুবতী সুন্দরী কুমারী মেয়েকে আমরা নীল নদে কোরবানি দিয়ে দিই, বলি দিয়ে দিই, তাহলে কয়েকদিনের মধ্যে নীল নদ ভরে যাবে, নিশ্চয়ই আমাদের চাষ আবাদ আবার ফিরে আসবে, আর মিশর থেকে দুর্ভিক্ষ বিদায় হয়ে যাবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এটা তো শরীয়ত গ্রাহ্য নয়, এটা শরীয়তে হারাম, হারাম, এটা তো করা যাবে না। তবে একটুখানি ওয়েট করো, একটুখানি দেরি করো, খলিফা ওমরের কাছে বিষয়টা একবার জানতে চাই। গভর্নর মানে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে ব্যাপারটা জানতে চেয়েছেন। হে হযরতে ওমর, মিশরের মানুষেরা তো এই বলছে, এই ব্যাপারে আপনি কি বলেন? ওমর চিঠির জবাব দিলেন যে মিশরবাসীরা যেটা চাইছে ওটা শরীয়তে নট গ্রান্টেড, ওটা হারাম, করা যাবে না। তবে শোনো, আমি ওমর একটা চিঠি দিচ্ছি, নীল নদের কাছে আমি একটা চিঠি দিচ্ছি, আমার চিঠিটা নীল নদে ফেলে দাও। আচ্ছা, নীল নদ কি লেখাপড়া জানে? নীল নদ কি কোনো চিঠি পড়তে পারে? তো অবাক কাণ্ড। ফিরে এলো, দূত ফিরে এলো। আমর ইবনুল আস মিশরবাসীকে জানিয়ে দিল, তোমরা যে কোরবানির কথা বলছিলে খলিফা ওমর নিষেধ করে দিয়েছেন, করা যাবে না। তবে হ্যাঁ, ওমর একটা চিঠি দিয়েছেন নীল নদকে, আগামীকাল এই চিঠিটা নীল নদে নিক্ষেপ করব। পরের দিনে নীল নদের কূলে হাজার হাজার মানুষেরা দাঁড়িয়ে যায়, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের চিঠিখানা নিয়ে নীল নদে নিক্ষেপ করে দিয়েছে। নীল নদে নিক্ষেপ করার কয়েকটা মুহূর্তের ভিতরে নীল নদের দুই কূল ছাপিয়ে পানি ভরে যায়।
এই ওমর কিন্তু উলঙ্গ তলোয়ার নিয়ে একদিন আমার নবীকে হত্যা করতে বার হয়েছিল। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে? কথাগুলো মন দিয়ে শুনুন। চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু লিখছেন, আমিরুল মুমিনিন খলিফা ওমরের পক্ষ থেকে নীল নদের কাছে, হে নীল নদ, তুই যদি তোর নিজের ইচ্ছায় প্রবাহিত হোস তাহলে তোর সঙ্গে আমাদের কোনো প্রয়োজন নেই, আর তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, আমি ওমর আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নীল নদের দুকুল ছাপিয়ে দে, পানিতে ভরে দে। যে সেই চিঠি যেই ফেলেছে নীল নদের দুকুল ছাপিয়ে পানি ভরে গেছে। এই পানিও ঈমানদার, পানিও ঈমানদারদের কথা শুনে ঈমানদারদের তাবেদারি করে। পানিও আমর ইবনুল আস তিনি আফ্রিকার জঙ্গলে ধারে তাম্বু ফেলেছেন। সঙ্গীরা বলছে, হুজুর এখানে হিংস্র সাপ, বাঘ, সিংহ, হিংস্র জন্তুরা বাস করে, এখানে তাম্বু ফেলবেন না। তিনি বললেন একই কথা, এখানে তাম্বু ফেলো। তাম্বু ফেলা হলো। আমর ইবনুল আস জঙ্গলের দিকে ফিরে বললেন, হে হিংস্র জন্তুরা, আমরা এখানে কয়েকদিন থাকতে চাই, জলদি করে এলাকা ছেড়ে তোরা এখান থেকে বেরিয়ে চলে যা। যেই না বলে দিয়েছেন, বাঘগুলো একটা লাইন হয়েছে, সিংহদের আলাদা লাইন হয়েছে, সাপগুলো তাদের বাচ্চাগুলোকে পিঠে নিয়ে আর একটা লাইন হয়েছে। কে কত দ্রুত গতিতে ওই এলাকা ছেড়ে পালিয়ে চলে যেতে পারে? এই জীবজন্তুরাও মুসলমানদের কথা শোনে। যে সেই ঈমান আজ কই? একসঙ্গে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তাহলে আবার বিশ্ব এই মুসলমানদের পদানত হবে, বিজয় পদ চুম্বন করবে, সন্দেহের যাররা পরিমাণ অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? আমরা তো নিজেদের মনে করি ঈমানদার, তা আল্লাহ ঈমান আনতে বলছেন আমাদের, কাফেরদের না। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর উপরে এবং নবীর উপরে ঈমান আনো। আল্লাহকে তো মানি আমরা, নবীকে তো মানি আমরা, তারপরে আল্লাহ কেন বললেন? কারণ যে ঈমান রয়েছে, ঈমানে কারো ক্যান্সার হয়ে গেছে, ঈমানে কারো প্যারালিসিস হয়ে গেছে, কারো ঈমানে পক্ষাঘাত হয়ে গেছে, এই ঈমান দিয়ে বিজয় সম্ভব নয়। ঈমান আনতে হবে। সেই ঈমান এনে দেখুন, আপনি লাঞ্ছিত, অবমানিত, অবহেলিত হারগিজ হবেন না, কখনো নয়। এই যে ফিলিস্তিনের উপরে আল্লাহ পাক ইসরায়েলের বেঈমানদের কেন চাপিয়ে দিয়েছেন? কারণ কি? আল্লাহ তো বলেই দিয়েছেন, চিন্তা করো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। এখনো তো ফিলিস্তিনের মানুষ মরছে। কারণ কি? পাকিস্তানের একজন পর্যটক তিনি ফিলিস্তিনে গিয়েছেন, তিনি বলছেন, আরে কথাটা লিখছেন পীর জুলফিকার রহমান নকশবন্দি। তিনি ফিলিস্তিনে গিয়েছেন, বাইতুল মুকদ্দাস বা মসজিদুল আকসা, বলেন আমি 2 ওয়াক্ত নামাজ পড়লাম সেখানে, মাগরিব আর এশা 2 ওয়াক্তের নামাজ পড়লাম। তো দেখলাম মসজিদের জামাতে যা লোক দেখলাম, ওর চাইতে আমাদের দেশের একটা ছোট মসজিদে ওর চাইতে বেশি মুসল্লি হয়।
লোক আছে যারা বলে আমরা মুসলমান ইমানদার আছে, তারা কোথায়? ওই বাইতুল মুকাদ্দাসের চারিদিকে ফাঁকা যে ময়দান রয়েছে, ময়দানে বসে সবাই খোশ গল্প করছে, আর ওদিকে মসজিদে জামাত হচ্ছে। হয়তো এই কারণে আল্লাহ ওই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের বেঈমানদের চাপিয়ে দিয়েছে। ইজলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার লা ইউসাল্লিতুন্না আলাইকুম সুলতানান জালিমা। সৎ কাজের যদি তোমরা আদেশ না করো, অসৎ কাজের নিষেধ যদি না করো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর জালেম অত্যাচারী বাদশাকে লিলিয়ে দেবেন। ওরা তোমাদের ছোটদের স্নেহ করবে না, বড়দেরকেও সম্মান করবে না, বরং অত্যাচারের স্টিম রুলার তোমাদের উপরে চাপিয়ে দেবেন। আছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নেই। এই ওয়াজের মজলিস আশা করছেন, আমি ক্ষমা চাইছি, এগুলো খানিকটা রংলা করে ফেলে দিয়েছে, এগুলো খানিকটা রংলা হয়ে গেছে। ওয়াজ প্রায় মরে গেছে, গলার টুটি চেপে ধরেছে। আবার মসজিদে বলবেন, একজনা মানে আমার খুব নিকটের, মসজিদে আমতি করবে, শর্ত দিচ্ছে, সুদের কথা বলতে পারবে না, ঘুষের কথা বলতে পারবে না, বেপর্দার কথা বলা যাবে না, মদ খাওয়ার কথা বলা যাবে না। তো ঘোড়ার ঘাস কাটবে ওখানে? ঘোড়ার ঘাস কাটবে? কি অবাক কাণ্ড! এই একটা মসজিদে ইমাম সাহেব বাদ পড়ে যাবে কেন? এই জুম্মার খুতবার আগে যে বায়ান হয়, নাকি খুব হাঁটি হয়ে যাচ্ছে, তাও সে কি নিজের থেকে তৈরি করে বলেছে না নবী বলে গেছেন, সেই কথাগুলো রিলে করছে। প্রিয় নবী আমার বলেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমরা তোমাদের সামনে কেউ যদি কোনো অপরাধ হতে দেখো, অন্যায় হতে দেখো, তাহলে ক্ষমতা যদি থাকে তো হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে তোমার বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে তোমার জবান দিয়ে, কথা দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি তুমি জবান দিয়েও বলবার ক্ষমতা তোমার না থাকে, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে তুমি সরে যাও। যালিকা আযআফুল ঈমান, ওটা হলো ঈমানের একেবারেই দুর্বলতম জায়গা। নবী আমার বলেন, যদি অন্তরে ঘৃণা করার অনুভূতি যদি হারিয়ে যায়, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি, ওই ব্যক্তির ভিতরে এক সরিষা পরিমাণ, এক যাররা পরিমাণ ঈমান আছে বলা যাবে না। চোখের সামনে কত হারাম কাজ হয়। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা সে নেতা মন্ত্রীদের, যদি তারা না করে দুনিয়ার আদালতে হয়তো ধরা পড়বে না, তবে আদালত একটা আছে, সেখানে ধরা পড়বে। জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে কাদের? কমপক্ষে ধরছি এই নবিয়ানা মেম্বারে যারা বসে কথা বলবে, তাদের জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে। আর এই ক্ষমতা যেদিন থাকবে না, সেদিন আলেমদের মুখ বন্ধ করে কোনো দূরে গিয়ে গাছের নিচে চুপচাপ বসে থাকা উচিত হবে। আলেমরা যদি জবান দিয়ে তার প্রতিবাদ না করে, নবী, আজকে তো মনে হচ্ছে 26শে রজব, মেরাজের রাত মনে হচ্ছে, নবী পাক মেরাজ গিয়ে দেখলেন একদল লোকের এই জিভ কাঁচি দিয়ে কাটা হচ্ছে, আগুনের কাঁচি, ঠোঁটগুলো আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। নবী বললেন, জিবরাইলেরা কারা? জিবরাইল বললেন, আপনার উম্মতের আলেমরা, যারা ওয়াজ করতো, নিজে তো করতো না, লোকের বড় বড় কথা বলতো, আবার অন্যায়ের প্রতিবাদও করতো না, অন্যায়ের প্রতিবাদ করতো না। যে কিন্তু এই মেম্বারটাও রংলা হয়ে গেছে।
আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি অরিজিনাল কথা বলছি। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমি আমার খাতায় নোট করে রেখেছি। কোন জায়গা থেকে নোট করেছি, যে কে এটাকে সংকলন করেছেন, আমি সব লিখে রেখে দিয়েছি। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছে, তোমরা মনে করো ওয়াজ করতে করতে বড় বড় গজল বলবো, দিল ইতমিনান হবে। কে বলছে? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। দিন ইতমিনান হবে না, না না, ওটা শয়তানি চিন্তা ভাবনা। দিল ইতমিনান হবে না, ও নফস খুশি হবে, নফস খুশি হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির জরুরি মাসাইল দেখবেন, গজল বলা 100% জায়েজ, তবে দুটো সুরের নাম করেছেন আল্লামা হুজুর। গজলের সুরে গজল বলতে হবে, সেখানে যেন কোনো দাড়িবিহীন বালক না থাকে আর কোনো মহিলারা না থাকে, তাহলে গজল বলতে পারে। আর একটা মত হলো মজলিস দুটো, একটা আম মজলিস, একটা খাস মজলিস। এটা হলো আম মজলিস, আর খাস মজলিস মানে স্পেশাল, যেখানে বদ্ধ ঘরের মধ্যে কোনো খাস জায়গায় হচ্ছে, সেখানে গজলের সুরে গজল পড়া যাবে, তবে যদি কোনো দাড়িবিহীন বালক না থাকে বা কোনো মহিলারা না থাকে। তো অনেকে এখন বলছেন আম মজলিসে এই যে গজল বলা হয় এগুলো হারাম বলছেন অনেকে, হারাম। আমার সমাজ গেল রসাতলে, আমি পাগল রং চঙে। আমি যদি ভাবি আমি সুদের কথা বললে এরা আগামী বছর আমার দাওয়াত দেবে না, ঘুষের কথা বললে, পর্দার কথা বললে, মদের কথা বললে, যে বন্ধকের কথা বললে এরা আগামী বছরে আমার দাওয়াত দেবে না, আমার চলবে কি করে? এরকম যদি আমার টেন্ডেন্সি হয়, আমি আল্লাহ শপথ দিয়ে বলছি কোনোদিন আমার দাওয়াত করবেন না, যদি আমার মনে এই টেন্ডেন্সি থাকে। কারণ ওর শোনা, ওর ওয়াজ শোনা জায়েজ নেই, হারগিজ জায়েজ নেই। ফিরে আসুন আল্লাহর দিকে। ঈমান আল্লাহর উপরে, নবীর উপরে আল্লাহ আনতে বলেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসাটা যদি তোমরা করো তাহলে কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। সে ইহকালে পরকালে কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। সে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর উপর ঈমান আনো, ও রাসূলিহি রাসূলের উপর ঈমান আনো, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। জিহাদ মানে তো এই নয় কোন নিরপরাধ মানুষকে মারা, এটা জিহাদ নয়। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, অন্যায়ের বিরুদ্ধে ইনকিলাব করা, এর নাম হলো জিহাদ। আর বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা, এটা সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ বারবার ঈমানদারদের ঈমান আনতে বলছে। সব ঈমানে রোগ ধরে গেছে, ঈমানে কলবে রোগ হয়ে গেছে, পক্ষাঘাত হয়ে গেছে। কে বলছেন? আমার আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, ওরা যদি ওর চিকিৎসা না করে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক ওদের রোগটাকে আরো বহু বহু গুণে বাড়িয়ে দেবেন। তাদের জন্যই রয়েছে কঠিন শাস্তি, কঠিন আযাব আমার আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন। আমি অনেক জায়গায় একটা কথা বলেছি, আজ নবীর সুন্নতগুলো জলাঞ্জলিতে দিচ্ছি আমরা, পায়ে মেরে যাচ্ছি প্রত্যেক দিন, হাজার হাজার নবীর সুন্নতের বুকের উপরে পা দিয়ে যাচ্ছি। আমরাই আবার লিখছি আই লাভ মুহাম্মদ, আমি মুহাম্মদকে ভালোবাসি।
যে কিভাবে এই বিজয় কেন আসছে না। নবীর একটা সুন্নতের কতটা পাওয়ার, কতটা গুরুত্ব আপনি ভাবতে পারবেন না। আমি আপনাকে বলছি কেন আমরা বিজয়ী হতে পারছি না, খুব একটা বড় কারণ বলছি। তার আগে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, ओ दौलत लूट नहीं सकता, ओ दौलत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাহাবায়ে কেরামরা যুদ্ধ করছেন ময়দানে, নবীর ইন্তেকালের পরে, অনেক পরে যুদ্ধ করছেন সাহাবায়ে কেরামরা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, যুদ্ধে বিজয় আসছে না। কাফেরদের সঙ্গে যুদ্ধ, বিজয় আসছে না। মুসলমানরা এক জায়গায় জমায়েত হয়েছে। আল্লাহ তো ওয়াদা করেছেন, ভয় করো না, চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে তোমরা যদি ঈমানদার হও। আরে আমরা তো ঈমানদার নবীর সাহাবা, বিজয় কেন হতে পারছি না? তখন একজনা বলে উঠলো, আজ কদিন আমরা যুদ্ধ করছি, মনে হয় নবী পাকের একটা সুন্নতকে আমরা ছেড়ে দিয়েছি। এই 7 দিন নবীর একটা সুন্নত আমরা পালন করছি না, মনে হয় বাদ পড়ে গেছে, তাই বিজয় আসছে না। কি সুন্নত? বলছে, চিন্তা করে করে বলল, হ্যাঁ, কয়দিন আমরা কেউ মিসওয়াক করিনি। মিসওয়াক মানে দাঁতন, গাছের ডাল দিয়ে দাঁত মাজা, এটা নবীর একটা বড় ভাইটাল সুন্নত, খুব বড় সুন্নত। জি, আল্লাহর নবী বলেন, লাউলা মা শুক্কু আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের উপরে যদি কষ্ট সাধ্য না হয়ে যেত, আমি প্রতি নামাজের সময় তাদের মিসওয়াক করতে বলতাম। আল্লাহর নবীর ইন্তেকালের সময় একেবারে জীবনের শেষ আমাল হলো আল্লাহর নবী মিসওয়াক করলেন। নবী মার্জে মাউতে পড়ে আছেন, আবু বকর সিদ্দিকের একজনা ছেলে মুখের ভিতর একটা মিসওয়াক নিয়ে আল্লাহর নবীকে দেখার জন্য এসেছেন। আল্লাহর নবী ওই মিসওয়াকটার দিকে ফেল করে তাকিয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার জন্য একটা মিসওয়াক এনে দেব? মাথা নেড়ে আল্লাহর নবী সম্মতি জানিয়ে দিলেন। আম্মা জান আয়েশা একটা মিসওয়াক নিয়ে আমার নবী পাককে দিলেন। নবী পাক মুখের ভিতরে দিয়ে তবে চিবিয়ে নরম করতে পাচ্ছেন না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি চিবিয়ে নরম করে দেব? আল্লাহর নবী মাথা নেড়ে সম্মতি জানালেন। আম্মা জান আয়েশা ওই মিসওয়াকটা নিয়ে মুখের ভিতরে চিবিয়ে নরম করে আমার রাসূলুল্লাহকে দিলেন। আল্লাহর নবী ওই মিসওয়াক দিয়ে তিনি মিসওয়াক করলেন। এটা আমার নবীর জীবনের শেষ আমল। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামেরা বলেন, এই 7 দিন হয়ে গেল আমরা কেউ মিসওয়াক করি না, নবীর সুন্নতটা বাদ পড়ে যাচ্ছে, তাই মনে হয় বিজয়ী হতে পারি না। সবাই যুদ্ধস্ত্র ফেলে দিয়ে গাছের ডাল ভেঙে সাহাবায়ে কেরামেরা মিসওয়াক করা শুরু করে দিয়েছেন। সবাই মিসওয়াক করছে। এই যুদ্ধের ময়দানে কাফের বেঈমানরা ওদের সব তীর তলোয়ার অস্ত্র নিজা বলল, সব তাক করা আছে, কোনো পরোয়া নেই। সাহাবায়ে কেরামরা সব যুদ্ধ অস্ত্র রেখে মিসওয়াক করছে। কাফেররা দেখছে, দেখে ওতে সর্বনাশ। ওই দেখ, মুসলমানেরা দাঁতে ধাত দিচ্ছে, মুসলমানেরা দাঁতে ধাত দিচ্ছে, মনে হয় এইবারে চিবিয়ে খেয়ে ফেলবে আমাদের। আর যায় কোথায়? সব ফেলে রেখে পালিয়ে গেল দুশমন, সব পালিয়ে চলে গেল। বিনা যুদ্ধে আল্লাহ বিজয় পতাকা মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই সুন্নত জীবনে নাই। কিভাবে আমরা জয় লাভ হতে পারি? হওয়া তো সম্ভব নয়। এই মুসলমানেরা, ঈমান যদি আমরা না আনি,
যেভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, যদি এইভাবে কাজ চালিয়ে যাই দুনিয়ায় তো সফল হতে পারবো না, পরকালটাও বেকার হয়ে যাবে। কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে কি করবেন? বিচার নেওয়ার জন্য থাকবেন। তখন প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। এই আমার হাত, কান, চোখ, জিভ, সব চামড়া সবাই সাক্ষী দেবে। তখন ওই ব্যক্তি বলবে, ধরেন আমার হাত পা কান সাক্ষী দিচ্ছে আল্লাহর কাছে, তখন আমি আমার হাত, আমার এই পা, আমার চোখ, আমার কান এদের বলবো, লেমা শাহিদতুম আলাইনা, কোরআন পাকে বলছি, কোরআন পাক বলছি, লেমা শাহিদতুম আলাইনা, এই তোমরা কেন আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দিচ্ছ? আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন? কলু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, আমার অঙ্গ প্রত্যঙ্গ বলবে, শোনো, আজ আমার আল্লাহ আমাদের বাক শক্তি দিয়েছেন, আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন। তাই যে আল্লাহ প্রত্যেক জিনিসকে বাক শক্তি দিয়ে থাকেন, ওই আল্লাহ আমাদের বাক শক্তি দিয়েছেন, তাই আমরা আজ তোমার বিরুদ্ধে কথা বলছি, তাই কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাদের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমরা পাপ করে গোপন করে রাখতে, কোরআন বলছি, কিন্তু তোমরা গুনাহ করতে, পাপ করতে, আর ওগুলোকে গোপন করে রাখতে, আর তোমরা ধারণা করতে, চিন্তা করতে যে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের গায়ের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে না। ভাবতে সবাই সাক্ষী দিবে, আটটা সাক্ষী কিয়ামতে থাকবে, এক একজন মানুষের বিরুদ্ধে 8খানা সাক্ষী, রাজ সাক্ষী। আমি প্রত্যেকটা কোরআন বলছি। নাম্বার 1, এই জায়গা, স্থান জায়গা সাক্ষী দেবে। যে জায়গায় বসে, দাঁড়িয়ে, শুয়ে আমি অন্যায় করেছি, পাপ করেছি, সেই জায়গা কিয়ামতের দিনে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কি বলছে আল্লাহ পাক? বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, এই জমিন সাক্ষী দিবে, জমিন কথা বলবে, যা যাই জমিনের উপরে আমরা করেছি, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে প্রত্যাদেশ করবেন, এই জমিন তোর উপরে আমার এই বান্দা, আমার এই বান্দি কি করেছে আমাকে বলে দে। তখন জমিন সব কিছু বলে দিবে। মুসলিম শরীফের একটা হাদিস রয়েছে, আমার রাসূলুল্লাহ বললেন, কথা বলো, কাজ করো, ভেবে চিন্তে বলো, তার কারণ তোমাদের প্রতিটা কথা, প্রতিটা কাজ এই জমিনের নিচে ভিডিও রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিনে ওই ভিডিও রেকর্ড চালু হয়ে যাবে। যে জায়গায় বসে, দাঁড়িয়ে, শুয়ে গুনাহ করেছে, ওই জায়গা সাক্ষী দেবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তার ভিতরে যা সংবাদ রয়েছে সে সংবাদগুলো কথা বলবে, আল্লাহর কাছে বলে দেবে। আপনি কি করবেন? জমিন কথা বলছে। 2 নম্বরে সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দেবে। এই সময়ের মধ্যে আমরা যা কিছু করি, আল্লাহ নবী বললেন, ইউনাদি কুল্লা ইয়াউমিন আনা ইয়াউমুন জাদীদ, প্রতিদিন সকাল বেলা দিন বলে আমি হলাম নতুন দিন, আমি হলাম সময়। হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দিরা, শুনে রাখো, আনা ইয়াউমুন জাদীদ, আমি হলাম নতুন দিন, আমি হলাম সময়। ওয়া আনা ফীমা তা'মালু ফীহা শাহীদ, আর আমার ভিতরে, এই সময়ের ভিতরে তোমরা যা কিছু করো আমি সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দেব। সময় বলবে,
প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। যে সময় যা করেছে সাক্ষী দেবে। আপনি কটার মুখ বন্ধ করবেন? 3 নাম্বার সাক্ষী দেবে আমাদের জিহ্বা, আমাদের জবান বা জিভ আমাদের সাক্ষী দেবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, ওই দিনে মানুষ তাদের জবানগুলো, তাদের জিভগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের বিপক্ষে সাক্ষী দেবে। জবান যত বন্ধ করবেন তত কামিয়াব হয়ে যাবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো তার জিভটা বার করে তিনি হাত দিয়ে কচলে দিতেন। লোকেরা বলতো ইয়া আমিরাল মুমিনিন, জবানটাকে কেন এত কষ্ট আপনি দিচ্ছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, নাজাত কিসের রয়েছে? আল্লাহর নবী বললেন আমসিক লিসানাকা, তোমার জবানটাকে তুমি লাগাম পরিয়ে দাও।